বিহারের থার্মাল পাওয়ার স্টেশনে আছি। পশ্চিমবঙ্গ থেকে দূরে থাকার কারণে একটি বিরাট কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারলাম না। আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব 2021 এটি আয়োজন করেছিল কুসুমে ফেরা সাহিত্য পত্রিকা। তারা বহু বছর ধরে এই কাজটি করে আসছে শাকিল আহমেদের নেতৃত্বে। আমরা সবাই জানি আমাদের শাকিলদা, শ্রদ্ধেয় কবি ও সাংবাদিক শাকিল আহমেদ সামাজিক নানা আন্দোলনে সাহিত্যের সঙ্গে সঙ্গে বারবার এগিয়ে এসেছেন। এই ইলিশ বাঁচাও উৎসবটিও বহুদিন থেকেই হয়ে আসছে এবং এবছরও সেটি হতে চলেছে 12 এবং 13 সেপ্টেম্বর, কিন্তু সেটিতে আমি অংশগ্রহণ করতে পারছি না এত দূরে থাকার কারণে। একটি অ্যাক্টের কথা বলবো, দ্য হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বা HFMAP অনুযায়ী ইলিশ বাঁচাও এই পরিকল্পনাটি নেওয়া হয়েছিল 2005 সালে। 2015-র মধ্যে সেটি একটি বিশাল আকার ধারণ করে এবং একটি আন্দোলনের রূপ নেয়। এর মূল কথাটি হলো এটি যে আমরা যেন ছোট ইলিশ মাছ না ধরি, তাদের ব্যবহারিক জীবনে তাকে ব্যবহার না করি, তাকে বড় হতে দিই। এতে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষিত হবে, সেই সঙ্গেই সেটি আমাদেরকেও জীবনযাপনে, পর্যটন শিল্পে উন্নতিতে নানাভাবে সাহায্য করবে। সবথেকে আনন্দের কথা এটি আমার কাছে যে কুসুমে ফেরা সাহিত্য পত্রিকা আসলেই একটি সাহিত্য পত্রিকা হওয়া সত্ত্বেও শাকিলদা বারবার এই পত্রিকাকে একটি প্ল্যাটফর্ম দিয়েছে যেটা সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত করবার। এবং সবথেকে বড় কথা, তিনি বিভিন্ন ব্যক্তিত্বের মানুষকে এই জায়গাটিতে নিয়ে এসেছেন, তাদেরকেও সুযোগ করে দিয়েছেন তারাও যেন এই আন্দোলনে শরিক হতে পারে। অমরেন্দ্র চক্রবর্তী মহাশয় আসছেন। এরা বিভিন্ন গুণী জ্ঞানী মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমি থাকতে পারলাম না, থাকতে পারলে বড় আনন্দের হতো বিষয়টি। তবে এই কর্মযজ্ঞের জন্য সাধুবাদ জানাই শাকিলদাকে, অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা রইল। পাশে আছি, পাশে থাকব। কুসুমে ফেরা সাহিত্য পত্রিকা আরও এগিয়ে যাক, আরও তার উন্নতি হোক এবং খুব সুন্দরভাবে আয়োজিত এই যে অনুষ্ঠানটি হতে চলেছে তার জন্যও যথেষ্ট শুভকামনা রইল এত দূর থেকে। নমস্কার।